विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने नमस्ते सारस्वती देवी गौरवाणी प्रचार निर्विशेष शून्यवाद। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। आज আমরা শ্রীমদ্ ভাগবতের চতুর্থ স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের প্রথম শ্লোক থেকে শ্রবণ করব। বিদ্রোহবাচ ভবে শিববতাং শ্রেষ্ঠে দক্ষ দুহিত্রী বৎসল বিদ্বেষম অকুরুৎ কস্মাৎ মাদৃত্য আত্মজাং সতীম। অনুবাদ। বিদুর জিজ্ঞাসা করলেন, দক্ষ তার কন্যার প্রতি অত্যন্ত স্নেহপরায়ণ হওয়া সত্ত্বেও কেন সতীকে অবহেলা করেছিলেন এবং সুশীল ব্যক্তিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ শিবের প্রতি ঈর্ষাপরায়ণ হয়েছিলেন। এখানে বিদুর প্রশ্ন করছেন কাকে? মৈত্রেয়ী। কি বলছেন? যে দক্ষ তার কয়টা কন্যা ছিল? 14টি না 16টি? 16টি কন্যা। তার মধ্যে কনিষ্ঠ কন্যা ছিলেন সতী। তো স্বাভাবিকভাবেই পিতা মাতা কনিষ্ঠ সন্তানের প্রতি একটু আদর বেশি থাকে, কিন্তু সতীর ক্ষেত্রে দক্ষের সেরকম সমাদর ছিল না। তার কারণ হচ্ছে সতী শিবকে বিবাহ করতে চেয়েছিলেন, সেখানে তার সম্মতি ছিল। দক্ষ বাধা দেননি এবং ব্রহ্মাও বলেছেন যে সতীকে শিবের সঙ্গে বিয়ে দিয়ে দাও। দক্ষ ব্রহ্মা বলেছিলেন দক্ষকে যে হে পুত্র, সতীকে শিবের সঙ্গে বিবাহ দিয়ে দাও। তো পিতার আদেশ একদিকে, আরেকদিকে সতী চাইছে শিবের সঙ্গে বিয়ে করতে, তাই দক্ষ দিয়েছেন বটে, কিন্তু মনে মনে তিনি সন্তুষ্ট ছিলেন। কারণ প্রথমত দেখুন না, শিবের কোনো বাড়ি ঘর ছিল না। শিব সবাইকে বাড়ি ঘর দেয়, নিজের ছিল না। সবাইকে কত কিছু দেয়, সোনার অলঙ্কার, কিন্তু নিজে পরে সাপের অলঙ্কার। সেই জন্য দক্ষ তার শিবকে পছন্দ হয়। গায়ে থাকে ভস্ম মাখা, শ্মশানে বিচরণ করেন। যে কোনো কারণেই হোক দক্ষের শিবকে পছন্দ হয়। কিন্তু সতী, তিনি শিবের মহিমা জানতেন, তাই তিনি শিবকে বিবাহ করেছিলেন। কিন্তু দক্ষের সঙ্গে সবসময় খটাখটি। যখনই সতী বাপের বাড়িতে বেড়াতে যেতেন, তোর স্বামী একটা একটা অদ্ভুত লোক, ঘুরে বেড়ায় শ্মশানে, এই করে সেই করে, একেবারে আনকালচার্ড। তো সতী এগুলি অনেকদিন সহ্য করেছেন। কিন্তু বিশেষ করে যখন দক্ষ একটা যজ্ঞ করেছিলেন, যজ্ঞটা তিনি করেছিলেন জগতের কল্যাণের জন্য। কল্যাণকে সংস্কৃতে বলা হয় শিব। কল্যাণ, শিব মানে কল্যাণ। কিন্তু আশ্চর্যের বিষয়, তিনি সেই যজ্ঞে শিবকে অপমান করেছিলেন। নিমন্ত্রণ করেননি, কিন্তু শিব গিয়েছিলেন, কিন্তু দক্ষ তাকে অনাদর করেছিলেন। অনাদর করার ফলে শিব সেখান থেকে চলে গেছিলেন। কিন্তু তার যে পত্নী, তিনি ভাবলেন আমার বাপের বাড়ির যজ্ঞ, আমার তো নিমন্ত্রণের দরকার নাই, আমি কেন সেখানে যাব না। তো শিব বাধা দিয়েছিল, দেখো আমাকে অনাদর করছে, তোমাকে নিমন্ত্রণ করেনি, কেন তুমি যেতে চাইছো? তো শিবের কথা না শুনে কিন্তু এই যে পিতৃস্নেহ, সতী তখন ওই দক্ষ যজ্ঞে গিয়েছিলেন। যাওয়ার পরে দক্ষ তো এমন নিন্দা শুরু করলেন যে তোর স্বামী একটা অসভ্য লোক, এটা কোনো কালচার নাই, কিছু নাই, সাপ গলায় দিয়ে থাকে, এই সেই নানান রকম কথা বলছেন। তখন সতী যুগবলে নিজের যুগবলে শরীর থেকে আগুন বের করে দিলেন এবং সেই আগুনে তার দেহটা ভস্মীভূত হয়ে গেল। আবার শোনা যায় তার দেহটাকে সুদর্শন চক্র দিয়ে চূর্ণ বিচূর্ণ, কিন্তু ভাগবতে বলা হচ্ছে ভস্মীভূত হয়ে গেল দেহটা।
এখন বিভিন্ন কল্পে বিভিন্ন রকমের ঘটনা ঘটে। হ্যাঁ, এই লীলাগুলি বারবার ঘটে বিভিন্ন কল্পে বিভিন্ন ভাবে। তো এখানে যে ভাগবতে আছে যে তার নিজের অগ্নিতে, নিজের যোগাগ্নিতে তিনি ভস্ম হয়ে গেছিলেন, সেই থেকে সতীদাহ কথাটা চালু। সতীদাহ পরবর্তীকালে এটা বিকৃত হয়ে গেছিল কিছু স্বার্থপর ব্রাহ্মণদের হাতে পড়ে, মানে জন্মগত ব্রাহ্মণ স্বার্থপর যারা জমা জমি দখল করার উদ্দেশ্যে মেরে ফেলতেন। কিন্তু আমাদের বৈদিক শাস্ত্রে আমরা দেখি, রামায়ণে যখন দশরথ মহারাজ দেহত্যাগ করেছিলেন, তখন কিন্তু কৌশল্যা, কৈকেয়ী এবং সুমিত্রা তারা সতীদাহ বরণ করেন। যখন জগন্নাথ মিশ্র মহাপ্রভুর বাবা দেহত্যাগ করলেন, তখন সচিমাতা সতীদাহ বরণ করেননি। সুতরাং এগুলি পরবর্তীকালে একটু বাড়াবাড়ি হয়েছিল। বাড়াবাড়ি হয়েছিল মানে জমি দখলের জন্য একটা চক্রান্ত হয়েছিল, আর এটাকে মানুষ সনাতন ধর্ম বলে অনেক সময় সনাতন ধর্মের নিন্দা করে। কিন্তু শাস্ত্রে কিন্তু সেরকম নয়। এমনকি মাদ্রি, তিনি কিন্তু যোগ বলে দেহত্যাগ করেছিলেন। দুটো দেহ হস্তিনাপুরে নিয়ে আসা হয়েছিল, পাণ্ডুর দেহ এবং মাদ্রির দেহ। দুটো দেহকে হস্তিনাপুরে সৎকার করা হয়েছিল। তো অনেকে বলে মাদ্রিকে জোর করে আগুনে চাপিয়ে দেওয়া হয়েছিল না। আরেকটা সতীদাহ ভারতে ছিল, আহ এটার নাম ছিল জহর ব্রত। যেমন চিত্তুরের মহারাজ, রাজপুত মহারাজ, তিনি যখন যুদ্ধে হেরে গেলেন মুসলমানদের কাছে, এই সম্রাটের নাম, আহ, তখন মুসলমান সম্রাট তার ইচ্ছা হলো যে চিত্তুরের মহারাজের কয়েকশো রানী আছে, কয়েকশো রানী, খুব সুন্দরী রানী। তো তার মানে মুসলমান সম্রাটের ইচ্ছা হলো যে এদেরকে আমি বিয়ে করবো। গনি গনিমতের, এটাকে বলে গনিমতের মা, আছে গনিমতের মা, এদেরকে আমি বিয়ে করবো। এই খবর যখন তারা জানলো, আহ, শত শত রানী, শত শত রানী, আগের দিনে রাজারা 100 200 বিবাহ করতেন। হ্যাঁ, তো তারা যখন খবর পেল যে মুসলমান সম্রাটের কাছে আমাদের মহারাজা নিহত হয়েছেন এবং তিনি এগিয়ে আসছেন আমাদের রাজপ্রাসাদের দিকে, এগিয়ে আসছেন এবং আমাদেরকে জোর করে বিয়ে করবেন, তখন তারা একটা অগ্নিকুণ্ড প্রজ্বলন করেছিলেন। অগ্নিকুণ্ড, তার মধ্যে শত শত রানী ওই অগ্নিকুণ্ডে লাফিয়ে লাফিয়ে প্রাণ ত্যাগ করেছিলেন। তবু তারা মুসলমান সম্রাটকে বিবাহ করেননি। ওইটার নামও একটা সতীদাহ, এটার নামও একটা সতীদাহ। তো যাই হোক, এটা তারা স্বেচ্ছায় করেছে। হ্যাঁ, তো এখন এটাকে কেউ নিন্দা করে, কেউ প্রশংসা। তাদের স্বামীর প্রতি এত নিষ্ঠা ছিল যেটা মানুষের কল্পনার বাইরে। হ্যাঁ, একজন, বিশেষ করে একজন মুসলমান সম্রাটকে বিবাহ করতে তারা রাজি ছিলেন না। এটাকে বলা হয় সতীদাহ, জহর ব্রত। জহর ব্রত, আগুনে স্বেচ্ছায় ঝাঁপিয়ে পড়ে আত্মসম্মান এবং সতীত্ব রক্ষা করা, এটা আমাদের বৈদিক কালচারে ছিল। কিন্তু জবরদস্তি করে যে পরবর্তীকালে চালু হয়েছিল, এটা আমাদের বৈদিক কালচার নয়। এটা কলিযুগে তো কত কিছুই নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, ধর্মের নামে অধর্ম কলিযুগে তো চলছে। তো সেই জন্য আমাদের সনাতন শাস্ত্রকে দোষী করা উচিত নয়। এটা হলো যারা সনাতন শাস্ত্রকে নিয়ে ব্যবসা করেছেন, তাদেরকে দোষী করতে হবে। যাই হোক, চতুর্থ স্কন্ধের এই দ্বিতীয় অধ্যায়টিতে সমগ্র ব্রহ্মাণ্ডের শান্তির জন্য দক্ষ যে এক মহাযজ্ঞের আয়োজন করেছিলেন, সেই উপলক্ষে তার সঙ্গে শিবের বিরোধের কারণ বর্ণিত হয়েছে। এখানে শিবকে সুশীল ব্যক্তিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বলে বর্ণনা করা হয়েছে। শিব কথাটার মানে হচ্ছে কল্যাণ। তিনি সুশীল ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ এবং তিনি হচ্ছেন দেবাদিদেব মহাদেব। দেবাদিদেব মহাদেব মানে দেবতাদের ইনচার্জ, ইন্দ্রেরও ইনচার্জ শিব। ইন্দ্রকে বলা হয় স্বর্গের রাজা। তুমি স্বর্গের রাজা হতে পারো, কিন্তু তোমারও ইনচার্জ হচ্ছে শিব। এইভাবে আহ সেই শিব ছিলেন অত্যন্ত ভদ্র, অত্যন্ত জেন্টেল। তার আরেকটি নাম হচ্ছে আশুতোষ। আশু মানে কি? তাড়াতাড়ি। আশু মানে তাড়াতাড়ি, তোষ মানে সন্তোষ, তাড়াতাড়ি সন্তোষ। শিবের পূজা করলে শিব খুব তাড়াতাড়ি সন্তুষ্ট হয়। হ্যাঁ, ভস্মাসুর শিবের পূজা করেছিল। হ্যাঁ, ভস্মাসুর নাম শুনেছেন? ভস্মাসুর আগে নাম ছিল বৃকাসুর, ভস্মাসুর পরে নাম হয়েছে।
তো ভস্মাসুর বা বৃকাসুর শিবের পূজা করেছিল। তো শিব কেমন পূজা, সে নিজের গলা কেটে কেটে দিয়ে দিচ্ছে আগুনে। হ্যাঁ, আবার তার সেরকম যোগবল ছিল, আবার গলা গজিয়ে উঠছে, আবার গলা কেটে আবার আগুনে দিয়ে দিচ্ছে এরকম। তখন শিব দেখলো, রে বাবা, তো দেখি মহাভক্ত আমার। তখন শিব দৌড়ে এলেন, কি চাও কি চাও। কিন্তু শিব একটা ভুল করেছিলেন। হ্যাঁ, না, দুটো ভুল করেছিলেন শিব। একটা ভুল হলো, তিনি তার অপূর্ব সুন্দরী পত্নী পার্বতীকে নিয়ে অসুরের কাছে গিয়েছেন, পত্নী সহ, সপত্নী। তো সে বর চাইবে কি, সেই ভস্মাসুর বৃকাসুর বর চাইবে কি, সে বারবার পার্বতীর দিকে তাকাচ্ছে। এটাকে কি করে বিয়ে করা যায়, পার্বতীকে কি করে বিয়ে করা। তো শিব প্রথমে বুঝতে পারেনি। তখন ভস্মাসুর একটা কূটনৈতিক একটা পরিকল্পনা করলো, আমি যদি শিবকে মারতে পারি তাহলে পার্বতী বিধবা হবে, তখন পার্বতীকে বিবাহ করা সম্ভব। তখন বলেন, আমাকে বর দিন। শিব বলেন, কি বর চাও। বর দিন, আমি যার মাথায় হাত রাখবো সে ভস্ম হয়ে যাবে। শিব এত চিন্তা ভাবনা না করে, ঠিক আছে, তথাস্তু, তথাস্তু। তখন সেই বৃকাসুর শিবকে বলছেন, এদিকে আসুন, এদিকে আসুন, একটু আসুন, এদিকে আসুন। কি ব্যাপার, কি ব্যাপার, দেখি না, আপনি যে বরটা দিলেন, এটা এটা কাজ করে কিনা একটু দেখি না, আপনি একটু একটু আসুন। শিব বুঝবে বাবারি, উনি বাবারি। শিব পালাতে লাগলো, কারণ শিব জানে আমার বর অব্যর্থ, অব্যর্থ। এই বর আমার মাথায় দিলে আমিও ভস্ম হয়ে যাব। তখন শিবের পেছনে পেছনে ভস্মাসুর মানে বৃকাসুর দৌড়াচ্ছে, পরে নাম হয়েছে ভস্মাসুর। তো এটা দুটো কাহিনী আমি শুনেছি। একটা কাহিনী শুনেছি গুরু মহারাজের কাছ থেকে। তিনি বলছেন যে প্রথমে গিয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়েছিলেন নারায়ণ। তো যখন শিব দৌড়াচ্ছেন, তখন নারায়ণের সঙ্গে দেখা। হ্যাঁ, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, কি হয়েছে। নারায়ণ জিজ্ঞেস করলেন, কি হয়েছে। বলছি, এই ওষুধটাকে আমি বর দিয়েছিলাম যে যার মাথায় হাত দেবে সেই ভস্ম হয়ে যাবে, সেটা প্রথমেই আমাকে টার্গেট করেছে, আমাকে, আমার মাথায় হাত দিতে চাইছে। তখন আমাকে বাঁচান। তখন নারায়ণ বলছেন, চিন্তা করো না, আমি আছি। তো গুরু মহারাজ এই কাহিনীটা বলেছিলেন যে সে নারায়ণ একটা মোহিনী মূর্তি ধারণ, মোহিনী খুব সুন্দরী। কেমন সুন্দরী না, পার্বতী থেকে হাজার গুণ সুন্দরী, পার্বতী থেকে হাজার গুণ সুন্দরী। আচ্ছা, ভস্মাসুর কেন শিবকে হত্যা করতে চেয়েছিলেন, পার্বতীকে বিবাহ পার্বতীর লোভে। কিন্তু দেখলেন এই মেয়েটা পার্বতী থেকে হাজার গুণ সুন্দরী, তো আমার পার্বতীর কি দরকার। হ্যাঁ, তখন গিয়ে বললেন, হ্যাঁ তুমি আমাকে বিয়ে করবে, মানে মোহিনী মূর্তিকে, নারায়ণকে বলছে, তুমি আমাকে বিয়ে করবে। হ্যাঁ, নিশ্চয়ই, আপনি এত বীর, আপনার হয়ে শিব পালাচ্ছে, আমি বিয়ে করবো না মানে কি, অবশ্যই করব। কিন্তু আমার একটা কন্ডিশন আছে, যে কোনো কন্ডিশন আমি মানতে রাজি। আমার কন্ডিশন হলো, আমি নাচ খুব ভালোবাসি। তো তুমি যদি নাচতে পারো আমার মতো, তাহলে আমি তোমাকে বিয়ে করব, কারণ আমি নাচতে ভালোবাসি। কারণ তুমি যদি আমার মতো নাচতে পারো, তাহলে আমি তোমাকে বিয়ে করবো। দুজনে মিলে সারা বিশ্বে নেচে বেড়াবো, সারা ব্রহ্মাণ্ডে নেচে বেড়াবো। শুনে তো ভস্মাসুর এত তাড়াতাড়ি রাজি হয়ে গেল, এই এত অপূর্ব সুন্দরী মহিলা তাড়াতাড়ি রাজি হয়ে গেল। বলে, আমি আমি না জানি না, কিন্তু আমি নাচ শিখে নেব। বলে, আমি শিখিয়ে দিলে শিখবে। অবশ্যই, অবশ্যই। বলে, তাহলে তাহলে শিখো। কি বলে, নাচের ফর্মুলা গুলো কি, বলছি। তো এখানে এরকম করে হাত হাত করো, এরকম করে হাত করো, ধা ধিং ধিং তা তা বলছে। তো ভস্মাসুর মানে বৃকাসুর এরকম করছে, ধদিং ধদিং টিং টাং 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 টিং টাং। আর এ তো রূপে মুগ্ধ হয়ে গেছে না, এর আর মনে নাই যে যার মাথায় হাত দেবে সে ভস্ম হয়ে যাবে। তো সেও করছে কি টিং টাং টিং টাং টিং টাং। ও প্রথমবারই শেষ, প্রথমবারই কারেন্টের শক, একবারে ভস্ম হয়ে গেল। হ্যাঁ, এইটা হলো গুরু মহারাজের কাছে শুনেছিলাম।
আরেকটা তো ভাগবতী লেখা আছে, সেটা হলো যে বামনদেব বামনদেব রাস্তায় দাঁড়িয়েছিল, তখন শিব গিয়ে বামনদেবকে বলছেন যে আমাকে রক্ষা করুন, আমি তো ভস্মাসুর বৃকাসুরকে একটা আহ, বর দিয়েছি, যার মাথায় হাত দেবে সেই ভস্ম হয়ে যাবে। আর সে তো গুরুমারা বিদ্যা, সে আমাকেই টার্গেট করেছে, সে আমার মাথায় হাত দিতে চাইছে। বামনদেব বল, চিন্তা করে আমি আছি। তখন ভস্মাসুর এগিয়ে আসলো, তো বাচ্চা ছেলে দেখে তার মনটা একটু, বামনদেব তো শিশুর রূপে, বাচ্চা ছেলে দেখে তার মনটা একটু বলে গেল যে এদিকে শিবকে যেতে দেখেছো? হ্যাঁ দেখেছি, এ তো ভণ্ড, শিব ভণ্ড। বলে, কেন কি হয়েছে? বলে, সে কত মানুষকে বর দেয়, মাথায় হাত দিলে নাকি ভস্ম হয়ে যায়। হ্যাঁ আমাকেও এরকম দিয়েছে, দেখো না আমি মাথায় হাত দিচ্ছি, কিচ্ছু হয় না, ওর বরে কোনো কাজ হয় না। বাচ্চা ছিল তো মিথ্যা কথা বলতে পারে না, এত ছোট বাচ্চা ছিল। হ্যাঁ, কেমন করে অন্য মানুষকে ভাবে, সে নিজের মাথায় হাত দিল, হাত দিয়ে সঙ্গে সঙ্গে ভস্ম। এইভাবে ভস্মাসুরকে ট্যাকেল করা হয়েছে। বিভিন্ন পুরাণে বিভিন্ন ভাবে বর্ণিত আছে, বিভিন্ন কল্পের কাহিনী। তো যাই হোক, তো শিব তিনি আশুতোষ, তাকে খুব সহজেই সন্তুষ্ট করা যায়। হ্যাঁ, এবং দেখবেন জগতে যত অসুর আছে না, যেমন কংস দুর্গার ভক্ত, জানেন তো? কংস দুর্গার ভক্ত। লবণাসুর কার ভক্ত? লবণাসুর শিবের ভক্ত। রাবণ কার ভক্ত? শিবের ভক্ত। হিরণ্যকশিপু কার ভক্ত? ব্রহ্মার ভক্ত। আপনি যত অসুর পাবেন না, কৃষ্ণ ভক্ত অসুর পাবেন না খুঁজে। একটা কৃষ্ণ ভক্ত অসুর, একটা কৃষ্ণ ভক্ত অসুরের নাম পাবেন না। কৃষ্ণ ভক্ত অসুর নাই। যত দুর্গা ভক্ত, কালী ভক্ত, এই ভক্ত সেই ভক্ত, দেখবেন সব, হ্যাঁ, সব হচ্ছে এই কেউ দুর্গার ভক্ত, অসুর। হ্যাঁ, আর মহিষাসুর তো দুর্গাকে বিবাহ করতে চেয়েছিলেন। মহিষাসুর যখন দুর্গাকে দেখলেন যুদ্ধ করবে কি, ও আমাকে বিয়ে করো, আমাকে বিয়ে করো, যুদ্ধ টুদ্ধ হবে না। হ্যাঁ, কিন্তু মহিষাসুরকে দুর্গা বধ করেছিলেন। যাই হোক, অসুরদের চরিত্র খুব অদ্ভুত। হ্যাঁ, এবং বেশিরভাগই দেবদেবীর ভক্ত, বিষ্ণু ভক্ত, বৈষ্ণব, অসুর। আমার তো জানা নাই, আপনাদের জানা থাকলে বলবেন। হম। বৃত্তাসুর তো, তিনি তো মানে তিনি অসুরদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, বা ইন্দ্রের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, যেহেতু ইন্দ্র তাকে আক্রমণ করেছে। কিন্তু তিনি অসুর হলেও তিনি তো মানে উৎপাত করেননি, জগতে উৎপাত করেননি। হ্যাঁ, কৃষ্ণ ভক্ত, বিষ্ণু, হ্যাঁ, এটা খুব ভালো। এই জন্য ভাগবত বিখ্যাত, যেহেতু ভাগবতে অসুরের, কেন প্রহ্লাদ মহারাজ তো অসুর কুলে জন্মেছেন, কিন্তু অসুর কুলে জন্মালেও তারা তো আর রাবণের মতো সীতা হরণ করেনি। হ্যাঁ, বা বৃত্তাসুর রাবণের মতো কোনো অন্যায় করেনি। হ্যাঁ, তারা, ইন্দ্র আক্রমণ করেছে, ইন্দ্রকে তিনি আক্রমণ করেছে, সেটা হয়েছে। তো যাই হোক, তো এই অসুরগুলো কিন্তু অসুর নয়। যেমন প্রহ্লাদ মহারাজ অসুর কুলে জন্ম হয়েছেন, কিন্তু তিনি অসুরের মতো আচরণ করেননি। হ্যাঁ, তো ঠিক সেরকম বৃত্তাসুর অসুর কুলে জন্ম নিয়েছেন, কিন্তু তিনি অসুরের মতো আচরণ করেন। এখানে শিবকে সুশীল ব্যক্তিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বলে বর্ণনা করা হয়েছে, কারণ তিনি কারুর প্রতি ঈর্ষাপরায়ণ নন। তিনি সমস্ত জীবের প্রতি সমদর্শী, এবং অন্য সমস্ত সদ্গুণ তার মধ্যে বিরাজমান। শিবের ধৈর্য তো বেশি, শিবের ধৈর্য তো বেশি, যে ভূত প্রেতকে দেখাশোনার দায়িত্ব কেউ নিতে চায় না, শিব নিয়েছে। যে ভূত প্রেত গুলিকে আমি মানুষ করবো, এই ভূত প্রেত গুলিকে আমি ভক্ত বানাবো, এই দায়িত্ব শিব নিয়েছে। তাহলে তার ধৈর্য কত! ভূত প্রেতের সঙ্গে থাকা, হ্যাঁ, থেকে তাদেরকে মানুষ করা, ধৈর্য ছাড়া হয়? আর শিবের সেই ধৈর্য আছে। তিনি সমস্ত জীবের প্রতি সমদর্শী, এবং অন্য সমস্ত সদ্গুণ তার মধ্যে বিরাজমান। শিব শব্দটির অর্থ হচ্ছে মঙ্গলময়। কেউ শিবের শত্রু হতে পারে না, কেননা তিনি এত শান্ত এবং ত্যাগী যে তিনি তার বসবাসের জন্য একটি গৃহ পর্যন্ত নির্মাণ না করে সমস্ত জড়জাগতিক বিষয় থেকে সর্বদা বিরক্ত। শিব, তার কোনো জড়জাগতিক বাসনা নেই। তাহলে দক্ষ, যিনি তার প্রিয় কন্যাকে এমন একজন সুশীল ব্যক্তির কাছে সম্প্রদান করেছিলেন, তিনি কেন সেই শিবের প্রতি এত প্রবল শত্রুতা প্রদর্শন করেছিলেন, যে তার কন্যা এবং শিবের পত্নী সতী দেহত্যাগ করতে বাধ্য হয়েছিলেন? এটা প্রশ্ন করেছেন কে?
বিদুর, এই অধ্যায়ে আমরা মজার কাহিনীতে প্রবেশ করছি। কিভাবে সতী দেহত্যাগ করলেন, এসব কাহিনী আমরা পাবো, এবং কিভাবে দক্ষ মহারাজ ছাগল হয়ে গেলেন সেই কাহিনী আমরা এখানে জানতে পারি। হরে কৃষ্ণ। কারো কিছু প্রশ্ন থাকলে বলুন। আমরা প্রশ্ন উত্তরে অনেক সময় যায়, কালকে প্রায় 20 মিনিট সময় চলে গেল প্রশ্ন উত্তরে। এই জন্য আমরা একটু আগে সমাপ্ত করছি। কারো যদি কিছু প্রশ্ন থাকে, মন্তব্য থাকে, এখানে যারা উপস্থিত এবং যারা অনলাইনে আছেন, আপনারা প্রশ্ন করতে পারেন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। ধন্যবাদ মৃগাঙ্গ প্রভু। বলছিলাম প্রভু, তো শিব তো নিজেই বর দিলেন, তো নিজেই কেন এমনি হলেন? মানে উনি তো মহাদেব, উনি তো যে কোনো কিছু করতে পারেন, তো উনি ভীত মানে ভয় পেয়ে পালাচ্ছেন মহাদেব এটা, মানে এই নয় এই যে লীলাটা বর কেন? ফেরত, বর ফেরত নেওয়া যায় না। একটা তীর যখন ধনুক থেকে বেরিয়ে যায়, আমি যে তীরটাকে বলি, এই তীর বাবা ফিরে আসো, ফিরে আসো, তীর ফিরে আসবে? তো ঠিক সেরকম না বর প্রভু। এবং অভিশাপ, এটা ফেরত যায় না। হ্যাঁ, অনেক সময় চ্যানেলাইজ হয়। যেমন নলকূপের অভিশাপ পেয়েছিল, তোমরা গাছ হয়ে জন্মাবে। তো এটা অভিশাপ ফেরত যায়নি, কিন্তু চ্যানেলাইজ হয়েছিল যে তোমাদের কৃষ্ণ দর্শন। চ্যানেলাইজ হতে পারে, কিন্তু অভিশাপ ফেরত যায় না। অভিশাপ এবং বর দুটোই ফেরত যায় না। তখন শিব হ্যাঁ প্রভু। বলো। তো আর বলছিলাম প্রভু, এই যে লীলাটা, তো এর মধ্যে মানে কি শিক্ষা লাভ করার আছে? মানে আমাদের কি শিক্ষা লাভ করতে পারি? খালাপ বলতে, প্রথমত বৈষ্ণবরা তো আর ওইসব বর চায় না যে কারো মাথায় হাত দিলে, কারো মাথায় হাত দিলে হাত মাথা মানে ভস্ম হয়ে যাবে, এসব বর তো বৈষ্ণবরা চায় না। হ্যাঁ, তো বিষ্ণু ভক্ত মানে বৈষ্ণব, তারা এসব বর চাইবেও না, আর ভগবান এসব বর দেবেও, কৃষ্ণ এসব বর দেবেও না। যে কারো মাথায় হাত দিলে ভস্ম হয়ে যাবে, এই ধরনের বর কৃষ্ণ দেবেনও না, আর বৈষ্ণবের চাইবে না। এটা শিব ভক্ত চাইতে পারে, আর শিব তিনি আশুতোষ সহজেই সন্তুষ্ট হয়ে যান। হ্যাঁ, এরকম কত কাহিনী আছে যেখানে দেখানো হয়েছে যে আমাদের আমাদের শাস্ত্রে ব্যাখ্যা করা হয়েছে যে কৃষ্ণের হচ্ছে 100%, কৃষ্ণের হচ্ছে 100% গুণাবলী, বিষ্ণুর হচ্ছে 94%, 94%, আর শিবের হচ্ছে 84%, শিবের হচ্ছে 84%, ব্রহ্মার হচ্ছে 78%। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের যে গুণাবলী, আমাদের যে গুণাবলী তার পার্সেন্টেজ। এখন শিব রয়েছে 84%। হ্যাঁ, এই জন্য আপনি যদি বিষ্ণু পূজা করেন, তাহলে শিব সন্তুষ্ট, কালী সন্তুষ্ট, দুর্গা সন্তুষ্ট। যস্মিন তুষ্টে জগৎ তুষ্ট, যস্মিন তুষ্টে জগৎ তুষ্ট। কৃষ্ণ পূজা করলে সবাই সন্তুষ্ট। বোঝা গেল? হ্যাঁ প্রভু, বুঝলাম প্রভু, ধন্যবাদ প্রভু, হরে কৃষ্ণ। ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম ঈশান, বলা শুনে ভালো হ্যাঁ, লাগলো। বলো। বলছিলাম যে মহাদেব তো ত্রিকালদর্শী, উনি তো সব আগে থেকে দেখতে পান, মহাকাল অবিনাশী। তো উনি আহ, কেন পালাতে গেল? উনি তো আগে থেকে জানতো উনি যে পালাতে গেল মহাদেব। কৃষ্ণের মহিমা বাড়ানোর জন্য। উনি পালাতে গেল কৃষ্ণের মহিমা বাড়ানোর জন্য। তারা যখন কিছু করে, তারা জানে যে আমি এই লীলাটা করলে আমার প্রভুর মহিমা বাড়বে। হ্যাঁ, তা আমি যে ভস্মাসুরের ভয়ে পালাচ্ছি, কিন্তু কৃষ্ণ তিনি ভস্মাসুরকে হত্যা করলেন তার বুদ্ধিতে। হ্যাঁ, তো এইভাবে কৃষ্ণের মহিমা বাড়াবার জন্য তিনি পলায়ন করেছিলেন। মানে উনি কি মানে নিজে স্ব ইচ্ছায় পালিয়েছিলেন, না কৃষ্ণের মহিমা বাড়ানোর জন্য লীলা হ্যাঁ, করেছিলেন? উনি কৃষ্ণের মহিমা বাড়াবার জন্য পালিয়েছিলেন। কৃষ্ণের মহিমা বাড়াবার জন্য, লীলা মানেই নাটক, লীলা মানেই নাটক। তিনি মানে কৃষ্ণের এটা কি মহিমা লীলা? আমরা কি হিসাবে ধরবো, লীলা হিসাবে ধরবো না কোনো? লীলা হিসেবে ধরতে হবে, লীলা হিসেবে লীলা। ধরতে হবে। কিন্তু লীলাগুলি ভগবান বা শিব এত সুন্দরভাবে করেন যে, যেমন রামচন্দ্র সীতা সীতা বলে চিৎকার করছেন, যখন যখন রাবণ সীতাকে হরণ করেছিলেন, সীতা সীতা বলে চিৎকার করছেন। একদিকে নাটক, কারণ রামচন্দ্র জানে এটা মায়া সীতা, নকল সীতা। আসল সীতাকে রাবণ হরণ করতে পারেননি, কিন্তু নাটকে তিনি এমন ভাবে করলেন,
অভক্তরা একভাবে নেবে, ভক্তরা আরেকভাবে নেবে। তো ঠিক সে তেমনি শিবের লীলাগুলি অভক্তরা একভাবে নেবে, ভক্তরা একভাবে নেবে। মানে উনি আগেই জানতেন যে ও এটা চাইবে, মানে বরটা দিয়ে, আর উনি তো ত্রিকালদর্শী, শিবও তো হ্যাঁ, উনি ত্রিকালদর্শী। সবই জানেন, উনি সবই জানেন। কিন্তু লীলা মানে লীলা, লীলা মানে লীলা। রামচন্দ্র জানেন যে যে সীতাকে রাবণ হরণ করেছে সেটা মায়া সীতা, আসল সীতা তো তিনি নিজেই পাঠিয়ে দিয়েছেন, কুর্ম পুরাণে লেখা আছে। তিনি নিজেই পাঠিয়ে দিয়েছেন স্বর্গে, তুমি স্বর্গে 1 বছর থাকো, যতদিন আমি রাবণকে হত্যা না করছি। আসল সীতাকে তিনি নিজেই পাঠিয়ে দিলেন। তারপরে যখন রাম রাবণ এসে নকল সীতা হরণ করলেন, তখন রামচন্দ্র চিৎকার করছেন, হে সীতে, হে সীতে, হে সীতে, চিৎকার করছেন। তো এগুলো নাটক, জীব শিক্ষার জন্য নাটক। কিন্তু প্রভু শিব পুরাণে কিন্তু এটা লেখা নাই যে উনি পালিয়েছেন। শিব পুরাণে আমি দেখেছি কি লেখা আছে, শিব পুরাণে কি লেখা লেখা আছে আছে যে বলুন তো? শিক্ষণ আমার ঘরে শিব, আছে, হ্যাঁ, কিন্তু শিব সেটা পুরাণে বললে মানে আমি, শ্লোক নাম্বার, অধ্যায় নাম্বার বলুন। হ্যাঁ সেটা আপনাকে আমি পাঠিয়ে দেবো। হ্যাঁ। শিব পুরাণে লেখা আছে যে যখন ভস্মাসুর ওর কাছে বরটা চায়, হুম। তখন নারায়ণ সময় চক্রটাকে স্টপ করে দিয়েছিল। তো কি যন্ত্র? ভস্মাসুর ওর কাছে, কালচক্র, সময়ের গতি, হ্যাঁ। সময়ের গতিটাকে স্টপ করে দিয়েছিল, দিয়ে ও মহাদেব পর্যন্ত যেতে পারছিল না। তখন মহাদেব ধ্যানে ছিলেন, মানে বর দেওয়ার পরে বললো যে তুমি আমার কাছে এসো। তারপরে নারায়ণ মোহিনী রূপ ধারণ করার পর ওর ও ও নিজের মাথায় হাত দিয়ে দিয়ে নৃত্য করার সময় ভস্মাসুর, তো ঘুরিয়ে এটা লাঠি লেখা ফিরিয়ে আছে। কাঠি, একই তো হলো। ঘুরিয়ে লাঠি ফিরিয়ে কাঠি, একই তো হলো। নারায়ণকে তো মোহিনী মূর্তি ধারণ করতেই হবে। হ্যাঁ, কিন্তু শিব পুরাণে পলায়নটা লেখা নাই আর কি, যে পালায়নি, মানে এখন শিব এক এখন জায়গাতে এক এক বসে। পুরাণে পলায়ন লেখা আছে, ভাগবত পুরাণে। হ্যাঁ, ভাগবত ভাগবত পুরাণে পুরাণে, পলায়ন লেখা আছে, এই ভাগবত কিন্তু পুরাণ শিব দিয়ে সেটা পুরাণে ঢুকবে। লেখা নাই। হ্যাঁ। শিব পুরাণে লেখা নাই, আমি আপনাকে পাঠাবো, আপনি দেখে হ্যাঁ, নেবেন। এখন বিভিন্ন কল্পে বিভিন্ন, আমি তো বললাম বিভিন্ন কল্পে বিভিন্ন রকম ঘটনা ঘটেছে। এই হ্যাঁ, ঘটনাগুলি ভিন্ন ভিন্ন কল্পে বারবার ঘটে। হ্যাঁ। তো ভাগবত পুরাণে একরকম লেখা আছে, হ্যাঁ, তো সেটা তো পলায়ন লেখা আছে। তাহলে প্রভু এই যে কলির যে কল্কি অবতার এর আগে অনেকবার ঘটে গেছে অলরেডি। হ্যাঁ, অনেকবার ঘটে গেছে, অনেকবার ঘটে গেছে, অনন্ত কোটি বার। বাবারে, ঠিক আছে প্রভু, প্রণাম। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আর আর কারো কিছু প্রশ্ন আছে এখানে উপস্থিত যারা? প্রশ্ন আছে কি? তাহলে রাখছি, প্রশ্ন না থাকলে। হ্যাঁ, বলুন। শিব ব্রহ্মার শিব ব্রহ্মার কপাল থেকে জন্ম নিয়েছিলেন। ব্রহ্মার কপাল থেকে, যেমন কৃষ্ণ বসুদেব এবং দেবকীর সন্তান, তার দ্বারা কি প্রমাণ হয় বসুদেব ভগবান না কৃষ্ণ ভগবান? ঠিক তেমনি শিব ব্রহ্মার কপাল থেকে জন্ম নিয়েছেন, কিন্তু পজিশনে তিনি ব্রহ্মার অনেক উপরে। হ্যাঁ, বসুদেব দেবকী থেকে কৃষ্ণের আবির্ভাব, কিন্তু পজিশনে কৃষ্ণের পজিশন বসুদেব এবং দেবকীর অনেক উপরে। তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। সতীর বাবা দক্ষ ব্রহ্মার ছেলে। হুম। হুম? এটা এখনো হয় না, এখনো শ্বশুর জামাই মিল নাই, আছে না, পরিবার আছে না, এটা এখনো হয়। হ্যাঁ। অশ্বত্থামা হ্যাঁ। ব্রহ্মাস্ত্র ছেড়েছিল, হ্যাঁ। ব্রহ্মাস্ত্র সে সংঘর্ষ হ্যাঁ। হচ্ছিল, তো অর্জুন বলল যে তুমি ব্রহ্মাস্ত্র ফেরত নিয়ে নাও। হুম। উনি ফেরত নিয়ে দেন, কিন্তু অস্ত্র নিতে পারলেন না। কারণ অশ্বত্থামা সেই বিদ্যাটা জানা ছিল। হ্যাঁ, অর্জুন নিক্ষেপ করার বিদ্যাও জানা ছিল, ফেরত নেওয়ার বিদ্যাও জানা ছিল, কিন্তু অশ্বত্থামা শুধু নিক্ষেপ করার আহ, বিদ্যাটা জানতেন, কিন্তু ফেরত নেওয়ার বিদ্যাটা জানতেন। ফেরত আসছে, কোনটা? বললেন যে দিদি একবার বেরিয়ে আসে না ফেরত। এখন হ্যাঁ, আচ্ছা আচ্ছা, না সেটা আগের দিনে তো মন্ত্র শক্তি। অভিশাপটা সেরকম ফেরত আমি শুনিনি যে অভিশাপ দিয়ে ফেরত নিয়েছে, চ্যানেলাইজ করে দিয়েছে যে অভিশাপ হয়ে গেছে আশীর্বাদ, এরকম হয়েছে। যেমন কেউ যদি অভিশাপ দেয় যে তোমার মানে কৃষ্ণ দর্শন হলে এটা আশীর্বাদ না,
যেটা নলকুবেরের ক্ষেত্রে হয়েছিল, কৃষ্ণ দর্শন হয়ে গেল গাছ, যেমন অর্জুন, অর্জুন গাছ, কিন্তু দর্শন হয়ে গেল কৃষ্ণের। এরকম অভিশাপ সবাই পেতে চায়। হ্যাঁ, জয় বিজয়, তারা অভিশাপ অনেক সময় আশীর্বাদ হয়ে গেছে, বুঝা গেল? তবে ওই যেটা ব্রহ্মাস্ত্রের ক্ষেত্রে, সেটা এখন, এটা অর্জুনের সেই বিশেষ ক্ষমতা ছিল অর্জুনের। হ্যাঁ, অর্জুন অশ্বত্থামার সেই বিদ্যা জানা ছিল, যে ছাড়ে সেই নেবে। অশ্বত্থামার সেই বিদ্যা জানা ছিল না, পুরো কাহিনীটা আমার মনে নেই। তবে অশ্বত্থামার অস্ত্র তো বিকল করে দিয়েছিল। হম, সেটা থেকে মরুভূমির সৃষ্টি হয়েছে। হ্যাঁ, তারপরে বলছি একই গুরু শিষ্য দুইজন, হ্যাঁ, দুজন একই গুরুর শিষ্য। কিন্তু ওই তিলক নেয়ার মন্ত্রটা অবশ্য আমাকে শেখানো শেখানো আমি তো ভুলে গেছি। কিছু একটা হয়েছে। হ্যাঁ, তুমি কিছু বলবে? আমাদেরকে আমার জন্য জানা যায় তারা শাস্ত্র সম্বন্ধে জানাবেন, শাস্ত্রীয় অনুযায়ী তারা কি টেলিভিশন শাস্ত্র অনুযায়ী টেলিভিশনে কত ভুল দেখায়, শাস্ত্র অনুযায়ী জানা উচিত। সাধু গুরু শাস্ত্র। তাহলে রাখছি, পরে যেহেতু কিছু প্রশ্ন নাই। তো প্রভু, আরেকটা আরেকটা কোয়েশ্চেন ছিল প্রভু। হ্যাঁ, বলো। বলছিলাম যে সতী তো নিজের দেহটাকে ভস্ম করেছিল অগ্নিতে, হ্যাঁ, নিজে দাহ হয়েছিল। তো শিব হ্যাঁ, তো সমস্ত দেবের দেব মহাদেব, উনি চাইলে তো আবার ওনাকে বাঁচিয়ে দিতে পারতেন, তো সেটা হ্যাঁ। করলেন না কেন? দেখো, লীলা জিনিসটাকে বুঝো। লীলা, ভগবান যখন লীলা করেন, লীলা কথাটার সাধারণ বাংলা কি জানো? লীলা কথাটা সাধারণ বাংলা নাটক। 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 তখন লীলা করেছেন না তিনি সমস্ত জগতে, বিশেষ করে পৃথিবীতে 51টা পীঠস্থান করবেন। 51খানা পীঠস্থান। তো 51খানা পীঠস্থান করার জন্য তার সতীর অঙ্গটাকে কেটেছিলেন বিষ্ণু সুদর্শন চক্র। তো সেই আহ 51টা পীঠস্থান করার জন্য তিনি এটা করেছিলেন, লীলাটা। তাহলে 51 জায়গায় মন্দির হলো, কালী মন্দির, এবং সেই 51 জায়গায় আজও পূজা হয়। বুঝা গেল? কোনো একটা উদ্দেশ্য থাকে। হুম। লীলা মানে সবই লীলা। হ্যাঁ, লীলা। যখনই দেবতা বা ভগবান এখানে কিছু করেন, বুঝতে হবে এটা লীলা। এই মহাভারতের লীলা কেন, না মানুষ যাতে শিখতে পারে। আমি যখন ছোট ছিলাম, আমার মনে আছে সরকার থেকে একটা নাট্যগোষ্ঠী চালু করা হয়েছিল ত্রিপুরাতে। আমি যখন ত্রিপুরাতে ক্লাস 7-8 পড়ি, তখন আমাদের গ্রামে একটা নাট্য গোষ্ঠী এসেছিল। বলছে আমাদের সরকার পাঠিয়েছে। বলে কেন? না, আমরা নাটকের মাধ্যমে লোককে শিক্ষা। তো ভালো কথা, আমি গেলাম, সন্ধ্যাবেলায় নাটক শুরু হলো। দেখাচ্ছে একটা লোক মদ খাচ্ছে, মদ খেতে খেতে তার লিভার নষ্ট হয়ে গেছে। একটা লোক ধূমপান করছে, ধূমপান করতে করতে তার যক্ষ্মা হয়ে গেছে। এই নাটক করে দেখাচ্ছে। তো এটা কেন দেখায়? মানুষ যাতে শিখতে পারে। ঠিক তেমনি রামচন্দ্র রূপে ভগবান লীলা করেন, কৃষ্ণ রূপে লীলা করেন, আহ শিব রূপে লীলা হচ্ছে। উদ্দেশ্যটা হচ্ছে মানুষকে শিক্ষা দেওয়া। ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ, বলো। তো মানে এটা এই প্রশ্ন এই কথাই আসলে হুম, এই যে সরকার লোককে বলছে মদ খেও না, বিড়ি খেও না, সচেতন, হুম। কিন্তু মদ আর বিড়ি কোম্পানি ফ্যাক্টরি করে। হ্যাঁ, এটা তো সরকারের দ্বিচারিতা। সরকারের দ্বিচারিতা। সরকার দেখছে মদের থেকে কোটি কোটি টাকা ট্যাক্স পায়, এই লোভও ছাড়তে পারছে না। এই জন্য মানুষের উপকারও করতে পারছে না, লোভও ছাড়তে পারছে না। কিন্তু আমাদের প্রভুপাদ যেমন বলেছেন, মদ খাবে না, বিড়ি খাবে না, চা খাবে না, সিগারেট খাবে না। আমাদের প্রভুপাদের তার ট্যাক্সের লোভ নাই যে এগুলো বন্ধ করলে আমি ট্যাক্স পাবো কোথায়, তাই না? কিন্তু সরকারের তো ট্যাক্সের লোভ আছে। কারণ কোটি কোটি টাকা পায়, কোটি কোটি টাকা পায়। যে কোনো একটা জিনিস বন্ধ করে দিলে কোটি কোটি টাকা লস। বিড়ি যদি বন্ধ করে দেয় না, কোটি কোটি টাকা লস। এই জন্য সরকার এগুলি কোনোদিনও বন্ধ করবে না। দ্বিচারিতা, একদিকে বলবে এই সব করবে না, মদ খাবে না, আরেকদিকে বলবে মদ খাবে না। তো বলে না, আজকাল আজকাল তো লাইসেন্স দেওয়া হচ্ছে, যে কোনো জায়গায় আপনি মদের দোকান খুলতে পারবেন, লাইসেন্স দেওয়া হচ্ছে। লাইসেন্স থাকলে আর কিছু ধরপাকড় হবে না।
লাইসেন্সওয়ালা দোকান থেকে কিনলে ধরপাকড় হবে। এখন কেউ যদি লাইসেন্স ভঙ্গ করে, কেউ যদি চোরা কারবারি করে, ধরপাকড় তো হবে। আজকাল কোনো কিছুতে ধরপাকড় নেই, জেনে রাখবেন। এক সময় ছিল অবৈধ সঙ্গ, এটা ধরপাকড় হলে বিচার হবে, বিচারের শাস্তি হবে, জেল হবে। এখন ধরা পড়লেও সুপ্রিম কোর্টের আইন আছে, ধরা পড়লেও অবৈধ সঙ্গে অপরাধ বলে ধরা হয় না, জানেন তো? এখন আর ধরা হয় না। কলিযুগ এগুচ্ছে একবার রকেটের গতি। একটা পুলিশ ধরতে গেছিল একটা ছেলেকে, একটা ছেলে মেয়ে তারা হোটেলে উঠেছে অবৈধ, অবৈধ। পুলিশ ধরতে গেছে, তখন পুলিশের ছবি তুলেছে, সেই ছেলেটা পুলিশের ছবি তুলেছে, আপনার নামে কেস করুন। আমার নামে কেস কিভাবে করবো? অপরাধ তো করেছো তোমরা। বলে আপনি সুপ্রিম কোর্টের আইন জানেন না। আপনার নামে ছবি দিয়ে আমি আপনার নামে কেস করবো। তো যখন সুপ্রিম কোর্টের আইনটা বলে দিলেন যে এগুলি আজকাল আর অপরাধ নয়, তখন পুলিশ ভয়ে দৌড়াচ্ছে, বুঝছেন? আর কোনো প্রশ্ন আছে কি? তাহলে রাখছি। জয় শ্রীল প্রভুপাদ কি। সমবেত বৈষ্ণব ভক্তবৃন্দ কি।